So, hello friends, welcome to my YouTube channel educationindia.com। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব MS Excel এর সাম প্রোডাক্ট ফর্মুলা নিয়ে। তো ফ্রেন্ডস, এই ফর্মুলাটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও MS Excel এর সাম প্রোডাক্ট ফর্মুলা নিয়ে। তো প্রথমেই বলে দিই অ্যাকচুয়ালি সাম প্রোডাক্ট ফর্মুলাটি আসলে কি। তো এখানে আমি নরমালি ইকুয়াল টু নিলাম। ইকুয়াল টু নেওয়ার পর এখানে কিছু প্রোডাক্ট, কিছু পার্টস বা প্রোডাক্টের আমি নাম এখানে লিখেছি। তো লেখার পর এখানে আমি এর উপর সাম প্রোডাক্ট ফর্মুলাটি অ্যাপ্লাই করব। তো এখানে রেঞ্জের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ইনটু দিলাম। ইনটু দেওয়ার পর কোয়ালিটির উপর ক্লিক করে আমরা প্রথমে এই অ্যামাউন্টটা এখানে বার করলাম। সরি, এটা আমি উপরে বার করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে অ্যামাউন্টটা বার করি, ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর রেঞ্জে ক্লিক করলাম, করে এখানে ইনটু কোয়ান্টিটিতে ক্লিক করে এন্টার করলাম। তো এখানে এই দুটি রেঞ্জ এবং কোয়ান্টিটি আমার এখানে বেরিয়ে গেল। এখন এই ফ্রন্ট ধরে আমি নিচের দিকে টানলেই কিন্তু এখানে পরপর যে এদের রেঞ্জ সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো এরপর আমি সাম অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। সাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট ব্র্যাকেট এন্টার 20,850। অর্থাৎ এই যে টোটাল প্রোডাক্ট এবং কোয়ান্টিটি, এই যে টোটাল যে রেঞ্জ এবং কোয়ান্টিটি যোগ করে টোটাল যে রেজাল্ট হলো সেটি হচ্ছে 20,850। তো এটি আমরা একটি ফর্মুলার সাহায্যে একবারেই বার করব। তো সেই ফর্মুলাটি হচ্ছে সাম প্রোডাক্ট ফর্মুলা। তো তার জন্য এখানে আমাকে নরমালি ইকুয়াল টু নিতে হচ্ছে। ইকুয়াল টু নেওয়ার পর আমি লিখব কি সাম প্রোডাক্ট। কারণ এই যে এতক্ষণ আমি যে পুরো যে সার্কেলটা করলাম, এই পুরো সার্কেলটা আমি একটি সূত্রের মাধ্যমে একবারে করব। তো সাম প্রোডাক্ট নিলাম। নেওয়ার পর নরমালি রেঞ্জ পুরোটাকে সিলেক্ট করলাম, করার পর কমা দিলাম। কমা দেওয়ার পর কোয়ান্টিটি পুরোটাকে সিলেক্ট করে নরমালি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। তো এখানে কিন্তু আমার একবারে রেজাল্ট বেরিয়ে গেছে। তো এটি হচ্ছে সাম প্রোডাক্ট ফর্মুলা। এই যে পুরো টোটাল যে কাজটি আমরা প্রথমে গুণ করে এবং তারপরে সাম ফর্মুলার সাহায্যে করলাম, তো সেটি আমরা একবারে করলাম সাম প্রোডাক্ট ফর্মুলার সাহায্যে। তো এই ছিল আজকের ভিডিওর প্রধান বিষয়, MS Excel এর সাম প্রোডাক্ট ফর্মুলা। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখতে থাকো আমাদের অন্যান্য ভিডিওগুলি। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।